সর্বোচ্চ নেতার মৃত্যু নিশ্চিত করার পর শত্রুদের ওপর হামলার ভয়াবহতা আরও বাড়িয়েছে ইরান। অস্ত্রত্যাগ তো নয়ই, বরং ইসরায়েল আমেরিকাকে আরও বিধ্বংসী অস্ত্রের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। রবিবার ইসরায়েলে হামলার তীব্রতা আরও বাড়ায় দেশটি। পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমগুলোতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির খুব বেশি তথ্য উঠে আসছে না। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে তেল আবিবের প্রশাসন। এমনকি ইরানের মিসাইল আঘাত করা স্থানগুলোর তথ্য যেন সামাজিক মাধ্যমে আদান প্রদান করা না হয়, সেই সতর্কতাও জারি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, ইরানের কতগুলো মিসাইল এখন পর্যন্ত আঘাত করেছে সেই নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে না সামরিক বাহিনী। তবে রবিবার সকাল থেকে তেল আবিব সহ বড় শহরগুলোতে বিস্ফোরণের শব্দ অভূতপূর্ব রূপ নিয়েছে। জেরুজালেম পোস্ট বলছে, গত জুনে ইরানের একসাথে 200 ব্যালিস্টিক মিসাইলের হামলার চেয়েও এই আক্রমণের তীব্রতা আরও বেশি। গণমাধ্যমটি বলছে, 24 ঘণ্টায় অন্তত 10 দফায় একসাথে 1 ডজনের বেশি মিসাইল ছুটছে আইআরজিসি। শনিবার তেল আবিবের আবাসিক এলাকায় আঘাত হানে ইরানি মিসাইল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় এই এলাকাটি। নিহতের পাশাপাশি 2 ডজনের বেশি মানুষ আহত হন এতে। এ পর্যন্ত ইরানের আঘাতে 40টির বেশি আবাসিক ভবন ধ্বংসের খবর এসেছে। গুড়িয়ে গেছে একাধিক বিলাসবহুল হোটেল। তবে শত শত মিসাইলের হামলাতেও ইসরায়েল মাত্র 1 জনের মৃত্যুর কথা জানাচ্ছে। আহত হয়েছেন আরও 2 ডজনের বেশি মানুষ। দখলকৃত জেরুজালেম, বন্দরনগরী হাইফাতেও হামলা হয়েছে। নেগেভে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। হাইফায় দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে বন্ধ রয়েছে কার্যক্রম। সাইরেনের শব্দ শোনার সাথে সাথেই বাসিন্দাদের বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। সংঘাত শুরুর পর থেমে গেছে ইসরায়েলের জনজীবন। প্রয়োজন ছাড়া ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও জমায়েত ও উৎসব অনুষ্ঠানেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।